হরি বল, হরি বল। নবদ্বীপের চাঁদ গৌরামার বিষণ্ণ বদনে বসে আছে। তার সুন্দর দুটো চক্ষু থেকে অবিশ্রান্তি বিগলিত হচ্ছে অশ্রুধারা। এই অবস্থা দেখে পদকর রাধা মোহন দাস রচনা করে বলছেন,
পরিণত তরু। তাই তার আজ পূরবের কথা মনে পড়েছে, মনে পড়েছে বৃন্দাবনের কথা, যেখানে কিনা কলহান্তরিতায় রাধারানী শ্যামের উপর মান করে অনুতাপ করে বলেছিলেন, আমি এমন মান করলাম যে কৃষ্ণ হারিয়ে ফেললাম। সেই কথাই তার আজ মনে পড়েছে। তাই তিনি অন্তরঙ্গ পারিষদের আলিঙ্গন করে বলছেন, আরে মুরো আরে শ্রী গৌরাঙ্গ চাকি বা অখিল জীবের মনোলোভন হাতে চেপেছে গৌরাঙ্গ চাঁদ আমার, হাতে চেপেছে এদিকে বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর অবস্থাও সেই একই রকম। তিনি তার সখীদের আহ্বান করে বলছেন, সখী কৃষ্ণ আমার বলল, কিন্তু মনে করে দেখলাম তা নয়, এই বৃন্দাবন ওরে আমার মতো কত শত কিনা দাসী আছে, মানে জানাইল আমি এমন মান করলাম যে কৃষ্ণ হারিয়ে ফেললাম। সে আমায় কত করে সাজে, রাধা আমায় ক্ষমা করে দাও, কিন্তু আমি এত বড় পাশানি যে তার থেকে এক গান ফিরে চাইলাম না, ফিরিয়ে দিলাম না। सखी तोरे कहीं मरम के ओ जो धनी शीतकिनी जब चाहिए
আছিস তাহলে কৃষ্ণের সাথে কলহ করলি কেন? চল রে বিশাখা, এই মান বরের সঙ্গে থাকলে আমরা অকারণে মান করতে শিখব, আর কৃষ্ণ পেয়েও কৃষ্ণ হারাবো। তবে যাওয়ার আগে তোকে একটা কথা দিয়ে যাই শোন, এই কথা জগতের সার কথা। ওরে কৃষ্ণ ললিতা সখীর কথা শুনে বলছে, রাধারানী বললেন বেশ, তাই যখন বটে আমার মরণই যখন আমার মঙ্গল, তবে আমি যমুনায় গিয়ে প্রাণ ত্যাগ করব। বিশাখা এই কথা শুনে আর ধৈর্য রাখতে পারলেন না। তিনি বললেন, প্রাণ ত্যাগ করবে কি গো সই? তুই প্রাণ ত্যাগ করলে শ্যাম কি প্রাণ ধরে রাখতে পারবে, যা কিনা রাধারানী একমাত্র প্রাণ শক্তি? আর আমরা যদি বৃন্দাবনে যুগল শশী দর্শন না করি, আমরা তো বাঁচবো কিভাবে? তবে এখন উপায়, বেশ, তবে তোর বধূকে খুঁজে আনবার চেষ্টা করতে পারি আমরা। ললিতা এই বলে খুঁজতে খুঁজতে শ্যামনগরকে প্রায় অর্ধ অচেতন অবস্থায় যমুনার তীরে খুঁজে পেলেন। তবে যত ললিতা তার মনের ভাবটি কোনোভাবেই শ্যামের সামনে প্রকাশ করতে চায় না, তাই সে এমন একটা ভাব করলো যেন সে তার কোনো আপন কাজে এসেছে। দুরহের নাগর চতুরা সহচরী, দুরহের নাগর চতুরা সহচরী, ঝুমুকে ঝুমুকে চলে যায়, আহারে ঝুমুকে ঝুমুকে চলে যায়, যেন আন কাজে চলেছে। দূর থেকে ললিতা সখীকে দেখে শ্যামনগর বলছে, আমার এই অবস্থা তো তার সামনে কোনোভাবেই প্রকাশ করা যাবে না, কারণ এই নিশ্চিত যে এই অবস্থা যদি ললিতা জানতে পারে তবে সে তার সখাদের বলবে এবং তার সখারা নানাভাবে তাকে নিয়ে কৌতুক তামাশা করবে। সুতরাং সে ললিতাকে ডেকে বলছে, না না না, তোমায় নিতে আসি না, না না না, ধুলায় পড়ে যায় না, এ ধুলা বাতাসে লেগেছে, এ ধুলা বাতাসে লেগেছে, ধুলায় পড়ে যায় না। ললিতা কথা বলছে, বেশ, স্যার তুমিও তবে শোনো, আমিও তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, ধুলা ছেড়ে উৎসুকিয়ে, ধুলা ছেড়ে উৎসুকিয়ে, তোমায় নিতে আসি না, ধুলা ছেড়ে উৎসুকিয়ে, যে মিয়াটা করতে থাকো, ধুলা ছেড়ে উৎসুকিয়ে, তোমায় নিতে আসি না। ললিতা যেই না বলেছে আমি তোমায় নিতে আসি নাই, তখন শ্রীকৃষ্ণ ভাবছে রাধার সঙ্গে মিলনের একমাত্র আশা ললিতা,
সুতরাং ললিতার হাত দুটি ধরে বলছে, ললিতা তুমি আমায় একবার রাধার কাছে নিয়ে চলো। ললিতা বলছে, দেখো স্যার, তুমি যে অপরাধ করেছো তা ক্ষমার অযোগ্য। তবে হ্যাঁ, আমি তোমাকে কুঞ্জের দ্বার পর্যন্ত নিয়ে যেতে পারি, তারপর কিভাবে তুমি মানভঞ্জন করবে তার উপর তোমার ব্যাপার। তখন শ্যাম বলছে, বেশ বেশ বেশ, তাই তুমি আমায় কুঞ্জের দ্বার পর্যন্ত নিয়ে তো চলো। এইভাবে ললিতা কুঞ্জের দ্বার পর্যন্ত শ্যামকে নিয়ে এসে বললেন, দাঁড়াও, এবং তরিতে ঘরে গিয়ে রাধারানীকে বললেন, তোর বধূকে এনেছি, সে কিন্তু ভেতরে আসছে। ভেতরে এসে দেখলেন রাধারানী এখনো ঘুমটার আড়ালেই বসে আছে, তবে মানভঞ্জন এখনো হয়নি। শেষমেশ ছলনার আশ্রয় নিতে হবে ভেবে ললিতাকে ডেকে বলছে, ললিতা তুমি তো হাত দেখতে পারো, দেখো তো আমি আর কতদিন বাঁচবো। হাত করে খাতু দেখো বিচারি, মুঠো করো মাতু দিবস বিচারি। হাত করে খাতু দেখো বিচারি, মুঠো করো মাতু দিবস বিচারি। আমি বাঁচবো না গো, দিবস বিচারের বেশি বাঁচবো না গো, দিবস বিচারের বেশি বাঁচবো না গো, মুঠো করো মাতু দিবস বিচারি। শ্রীকৃষ্ণের মুখে এমন কথা শুনে রাধারানী কি আর মান করে থাকতে পারেন? তিনি তখন তার বধূকে বলছেন, 2-4 দিন কি গো, তুমি লাখ বছর বাঁচবে। লাখ বরিখো আব বাঁচো বিকারো, মুঝো করো মানো তোহে বিধুরান। আমি তোমায় দিলাম হে, তোমায় দিলাম হে আমার যত করো মায়ো, তোমায় দিলাম হে আমার যত করো মায়ো, তোমায় দিলাম হে। এসো বধূ, আমার কাছে এসো। এই বলে রাধা গোবিন্দের মিলন হলো। মানন্দে রাধা গোবিন্দের মিলন হইল, মানন্দে রাধা গোবিন্দের মিলন হইল। এবে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। এবে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। বলো রাধে রাধে, রাধে গোবিন্দ করো রাধে রাধে, রাধে গোবিন্দ করো রাধে রাধে, হরি বল। রাধে গোবিন্দ করো রাধে রাধে, গোবিন্দ জয় করো রাধে রাধে, গোবিন্দ জয়। হরি বল, 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 হ